দেবর্ষী নারদের সব সময় জানবার ইচ্ছে করে যে মায়াটা কি। মায়া তো দেখা যায় না, মায়া তো খাবার বস্তু নয় যে আমি স্বাদ করব, মায়া তো শিখেও শেখা যায় না যে কারো কাছ থেকে, পণ্ডিতের কাছ থেকে আমি শিক্ষা নেব। মায়াটা কিছুতেই ভগবানকে বলতেও পারে না। ভগবান যদি বলে তুমি আমার পার্শ্ব হয়েছে, মায়া কি যদি জানো না, কি উত্তর দেবো ভগবানকে? আমি জানি না, এটাও তো ভগবানকে বলতে পারছি না। বিপদে পড়ে গেছে নারদ। তবু ভাবলেন আমাকে মায়া কি বস্তু জানতে। এবার নিজে সংকল্প করলেন যে আমি জেনেই ছাড়ব ভগবানের। তিনি বৈকুণ্ঠ লোকে গেছেন, ভগবান অন্তর্যামী বুঝতে পেরেছে আমার পার্শ্ব আমাকে পরীক্ষা দিতে। ভগবানও রেডি হয়ে গেল। ভগবানও তো অভিনয় করতেও একেবারে অভিনয় করতে হবে। অভিনয় করে আমাদের মায়া চলে যায়। দেবর্ষী নারদ ভগবানকে দর্শন করে, প্রদর্শন করে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে, প্রভু আপনার সমস্ত লীলা আমি বুঝতে পারি, কিন্তু মায়া কি বস্তু এটা আমি। তখনই ভগবান অভিনয় করে নারদকে একটু কাশির মতো করলেন। নারদ, আমার বড্ড কষ্ট হচ্ছে, তুমি আমায় এক গ্লাস জল দেবে? প্রভু এক্ষুনি দিচ্ছি আমি। কি আছে? যাকে বলবো সেই আমাকে জল দেবে। প্রভু নারদকে বলছে, নারদ আমি পারছি না, তুমি তাড়াতাড়ি করো। প্রভু আমি নারদ গেছে, বেরিয়েছে। ভগবান নারদকে মায়ায় বিস্তার দেখিয়া এমন মায়া দিয়েছে ভগবান, ও আর কোথাও বাড়িও দেখতে পাচ্ছে না। বাড়ি থাকলে তো জল থাকবে, বা নদী দেখলে তো নদীতে জল পাবে, কিছুই দেখবে। ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আগে ভেবেছিল কি সোজা, যে কোনো লোক তোমার বাড়িতে গেলে যদি প্রথমে জলটা দেয়, তুমি সবকিছু না করতে পারো, জলটা তাকে না করে। কারণ জল হচ্ছে প্রাণ। আর জলটাকে বলা হয় এটা কারোর সম্পত্তি নয়, যে বলবে যে না তুমি মরো মরো, তোমাকে আমি জল দিতে পারবো না। জলটা ভগবানের সম্পত্তি, এটা তোমার খুবই মালিক। তাকে জল কেউ চাইলে তুমি তাকে প্রত্যাখ্যান করতে পারবে। কিন্তু নারদ এইরকম কোনো ব্যক্তি পাচ্ছে না যার কাছ থেকে জল। কোথাও একটা বাড়িও দেখতে পাচ্ছে না, কোনো লোকজনও দেখতে পাচ্ছে না। এই লোকগুলো গেল কোথায়? ঘুরতে 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 ক্লান্ত হয়ে গেল, প্রায় অবসর চিত্ত শরীর আর দিচ্ছে। তখন তিনি চাপ করে একটা কুটির দেখতে পেলেন, ওখানে একটু আলো দেখতে পেলেন। দেখতে ওখানে তো কেউ থাকে মিলে আলোটার জন্য। কুটির যখন আছে, ব্যক্তিও আছে, যাই হোক দেখে নিচ্ছি। নারদ কিন্তু বুঝে গেছে যে আমি ভগবানকে বলেছিলাম এই আজকে কত দিন কত বছর পেরিয়ে গেছে নারদ বলা। তখন ওই আলো দেখে কুটিরের কাছে গেছে, কুটিরের গেটেতে ধাক্কা দিয়েছেন। ধাক্কা দেওয়ার পরে এক পরমাণু সুন্দরী রমণী গেটটাকে খুলে দিয়েছে। নারদ তাকে দর্শন করে অভিজ্ঞ হয়ে গেলেন।
শব্দ তো এতবার পরিবর্তন করেছে শব্দ, এইরকম কোনো অপসরা দেখিনি আমি যে এইরকম নারীর মতো সুন্দরী। আর পুরুষ হিসাবে সুন্দরী নারীর প্রতি আকর্ষিত ভগবানের দেওয়া, চোখটাকে বন্ধ করে কি করে রাখে? সৌন্দর্য দেখার জন্য তো ভগবান চিন্তা দিয়েছে। নারদ দেখে ওই পরমা সুন্দরী রমণকে দেখে নারদ কিন্তু নিত্যকালের ব্রহ্মচারী, সে সঙ্গে সঙ্গে ব্রহ্মচর্য ভঙ্গ করে সে মনে করছে যে আমি যদি একে স্ত্রী রূপে পেতাম তাহলে পুরুষ হিসাবে আমি ধন্য হতাম। নারদ কোন রকম বিচার না করে সেইখান থেকেই তাকে প্রপোজাল দিলেন যে আমি তোমার স্ত্রী রূপে পেতে চাই। ওই মহিলা, ওই নারী জানে যে তিনি দেবশ্রী নারদ, বিনা দেখতে পেয়েছেন তাদের, আর তার কি আনন্দ হয়েছে, দেবশ্রী নারদ আমার স্বামী হবে, কত বড় আনন্দটা মুহূর্তের ভিতরে স্বীকার করে দুজনে বিবাহ বন্ধনে পড়ে গেছে। বিবাহ বন্ধনে পড়ে তার আস্তে আস্তে কয়েকটা শিশুর জন্ম দিয়েছে। নারদ ভুলে গেছে যে ভগবান জল চেয়েছিলেন আমাকে জল দিতে। দেখো ভগবান যেরকম মায়া ফেলে দিয়েছে, যেটা সত্য সেটাকে ভুলিয়ে দিয়েছে। আমি মিথ্যার ভিতরে ছুটছি, ওটা যে ভগবানেরই মায়ায় ওই রূপসীকে তৈরি করা। নারদ বুঝতে পারছে না, নারদের কি শাস্ত্রের অভাব হয়ে গেল না, বিরাট করবে ভগবানের পার্শ্ব সব কিছু জানে। ভগবান দেখলেন, দেখে আমি কি করে এখন বোঝাই যে আমি এক গ্লাস জল চেয়েছিলাম, ও তো জলটাই ভুলে গেছে। ভগবান তখন আবার মায়া বিস্তার করে যেই বাড়িতে যে কুটির না থাকতে সন্তানদের নিয়ে তার আশেপাশে বন্যার মতো জলে একবার আসে। ঝড় নেই, বৃষ্টি নেই, মেঘ নেই, ভগবান যখন যা চান তখন তিনি সেটা করেন। তিনি চাইলেন, তিনি বললেন এটা জলে ভাসিয়ে দাও। নারদ দেখছে যে ওই জল ক্রমশ ওই বাড়ির দিকে আসছে, উঠোন ভর্তি হয়ে গেছে, বাড়ির দিকে আসছে, উপরে উঠে এসছে। ভাবছি আমি বাচ্চাদের রক্ষা করব, পিতা হিসাবে একে রক্ষা করা কর্তব্য, স্ত্রীকে রক্ষা করা আমার কর্তব্য। আমার প্রাণ চলে যায়, এদের রক্ষা করা আমার কর্তব্য। কি করে রক্ষা করতে? জল তো দেখি বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, মাটিতে থাকতে পারছে না, খাটের উপরে দাঁড়িয়ে দেখছে খাটের উপরেও জল এসে গেছে। তখন নারদ কি করেছে, এই বাচ্চাদের নিয়ে স্ত্রীকে নিয়ে ছাদের উপরে উঠে গেছে, যেমন করে ছাদের উপরে উঠতে পারে না, ভগবান ওটা করিয়ে দিয়েছে। ওপরে দেখতে কি করে, এবার একটা বাচ্চাকে এইখানে নিয়েছে, একটা বাচ্চাকে এইখানে নিয়েছে, একটাকে ঘাড়ে নিয়েছে, হ্যাঁ কিডনিকে নিয়েছে, সব নিয়ে ছাদে। তখন ও জল দেখছে, প্রাণ বাঁচাবার জন্য অস্থির হয়ে গেছে। সন্তানদের, স্ত্রী, নিজেরও প্রাণ বাঁচাবে।
তো জল দেখেও ভগবান নারদের মনে পড়ছে না যে ভগবান আমার কাছে এক গ্লাস জল চেয়েছে। ভগবান ভাবলেন যে নারদ একেবারে মায়ায় পড়ে গেছে, ওর কোনো দিনও জল পরনে আসবে না। ভগবান তখন জলের মধ্য দিয়ে প্রকাশ। হঠাৎ নারদ দেখে ভগবান হাত ধরে নারদকে বলছেন, নারদ তোমার এই অবস্থা, এখন তুমি বুঝলে মায়া কাকে বলে? নারদ তখন লজ্জায় পড়ে গিয়ে, প্রভু আপনি আমাকে মায়া কি বোঝাবার জন্য এই লীলা করলেন? এবার আমি প্রভু মায়া কাকে বলে আপনাকে ভুলে যাওয়াটাই মায়া।